ওয়েলকাম ব্যাক টু মাই জেনিভা ডেলিশিয়াস ফুড। আমার 2.25 লক্ষর ওপরে ভিউয়ার্স আছেন 1.5 বছরে। তো আমি খুব প্লিজড আপনাদের প্রতি। আমার নতুন সাবস্ক্রাইবার, পুরনো সাবস্ক্রাইবার সবাই খুব ভালো থাকবেন, নিজেদের টেক কেয়ার করবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। জেনিভা ডেলিশিয়াস ফুডের ইন্ডিয়ান ইজি রেসিপিগুলো দেখার জন্যে। কারণ এই গরমে আমরা ভিউয়ার্স বন্ধুদের বলবো, ইউটিউব ফ্রেন্ডসদের বলবো, সবাই ইউটিউব বন্ধুদের, বাইরের, ভেতরের, ফেসবুকের, ইনস্টাগ্রামের সব বন্ধুদেরই বলবো, রোদ থেকে বাঁচার জন্যে, লু পড়ছে, আপনারা রাস্তায় খুব একটা গরমে রোদে বেরোবেন না, এসেন্সিয়াল আর্জেন্ট জরুরি দরকার ছাড়া। এবং বাজার আমাদের সবাইকেই করতে হয়, কেউ মর্নিংয়ে করেন, কেউ ইভিনিংয়ে করেন, কেউ ডেতে করেন। তাই ডেটা যতটা পারবেন আমার ভিউয়ার্স বন্ধুরা, ইউটিউব চ্যানেলের বন্ধুরা সবাই একটু অ্যাভয়েড করবেন, কারণ লু পড়ছে। এই লুতে আর এই গ্রীষ্মের গরমে, এই গরমটা না পড়লেও আবার আম কাঁঠাল জামাই ষষ্ঠীতে পাকবে না। তাই জন্য এই গরমটাকে, ন্যাচারাল সিস্টেমটাকে আমাদের মেনে নিতে হয়েছে। আমাদের সবসময় এটা ছিল, ঠাকুরদাদা ঠাকুমার আমল থেকেই, দাদু দিদা সবার, ইন জেনারেল সবার ক্ষেত্রেই, সব সময় সব যুগে গরম শীত গ্রীষ্ম বর্ষা থাকবেই, হেমন্তও থাকবে, বসন্তও থাকবে। তো আমরা ভালোটাকে যদি মেনে নিতে পারি, সুন্দর সিজনগুলোকে মেনে নিতে পারি, তা গরমটাকেও তো আমাদের আহ্বান করে মেনে নিতে হয়। এইবার এই গরমের জন্যে, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্যে, পেট ঠান্ডা রাখার জন্যে, যাতে এই সময় অনেক ডিজিজ হয়, বসন্তকালে, গ্রীষ্মকালে, এই গরমেও অনেক ফোড়া হয়, স্মল পক্স, বিগ পক্স, সব সব রকম ডিজিজ, অনেক রকম ডিজিজ হয়। তো সেইগুলো পেট গরমের থেকেই হয়। তাই আমি বলবো, এই গরমে আমার ভিউয়ার্স বন্ধুরা একটু ঠান্ডা নর্মাল খাবার চেষ্টা করবেন, শরীরকে স্বাস্থ্য, শরীর সুন্দর এবং সবল ভালোভাবে বেঁচে থাকার জন্য। তো আজকে চলুন জেনিভা ডেলিশিয়াস ফুডের ইন্ডিয়ান ইজি রেসিপিতে এই গ্রীষ্মের গরমের তাপদাহে আমরা কি করে খেলে আমাদের খাওয়াটাও হবে এবং আমাদের পেট শরীর দুটোই ভালো লাগবে এবং জিভেও স্বাদ আনবে। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি কয়েকটা, এই সময় সজনের ডাঁটা, নিম পাতা খাওয়াটা খুব জরুরি, যাতে এই ডিজিজগুলো আমাদের অ্যাটাক না করে। তো সেই থেকে বাঁচবার জন্যে আমি এই কিছু সজনের ডাঁটা আর দুটো ডেঙ্গো ডাঁটা ছিল, কাটোয়ার ডাঁটা যাকে বলেন, সেটা আমি বাংলা ভাষায় বললাম ডেঙ্গো ডাঁটা, তো আমি দিয়ে দিয়েছি। আর দুটো তিনটে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ডাঁটার মতো করে, তাহলে খেতে ভালো লাগবে। আর কিছুটা পোস্ত নিয়েছি। আপনারা জানেন পোস্তরও খুব দাম বেশি, তবু আমরা একটু পোস্ত খাই, পোস্ত ভালো লাগে খেতে এই গরমেতে, শীতেতে। তো এর সঙ্গে আমি পোস্তর সঙ্গে এই লঙ্কা, শুকনো লঙ্কা একটা কি দেড়খানা দেব। আর বেসিক্যালি এটা কাঁচা লঙ্কা, কালো জিরে আর একটু টুকরো পেঁয়াজ, বেশি দিলে পেট গরম হবে, তাই 1/4, 4/1 পেঁয়াজ আমি লম্বা করে কুচিয়ে নিয়েছি, ডাঁটা আর আলুর মতো করে, আর কালো জিরে ফোড়ন দেব কাঁচা লঙ্কা দিয়ে। এই পোস্ত বাটাটা আমি করব সজনের ডাঁটা তিতো সজনের ডাঁটা দিয়ে ঝাল মিষ্টি করে আমি এই পোস্তটা, আজকে আমি এই পোস্ত বাটা করব। তো আজকে তার সঙ্গে আমি নিয়েছি হাফ কাপেরও একটু কম সর্ষের তেল, 3 চামচ সর্ষের তেল, 2 চামচ সাদা তেল। কেন, পোস্ত না হলে গায়ে গায়ে লেগে যাবে, পোস্ততে একটু তেল বেশি দিতে হয়। তো চলুন বন্ধুরা, আই উইল ব্যাক টু মাই চ্যানেল। নেক্সট ভিডিওতে আমি চলে আসব আমার সজনের ডাঁটা তিতো দিয়ে, আলু দিয়ে কিভাবে আমি গ্রীষ্মে এই গরমের তাপদাহে আমি এই পোস্ত দিয়ে রেসিপিটা তৈরি করছি। মানে বাংলা কথায় হলো, বাঙাল ভাষায় সজনের ডাঁটা আলু দিয়ে পোস্ত। আপনারা চাইলে একটু সর্ষে দিতে পারেন, কিন্তু সর্ষেতে পেট গরম করবে, আশা করি না দেওয়াটাই ভালো। তো আপনারা আমার ভিউয়ার্স বন্ধুরা, ইউটিউব চ্যানেলের, ফেসবুকের, ইনস্টাগ্রামের এবং বাইরের নতুন নিউ কামার্স প্রত্যেকের জন্য সহজ করে রেসিপি দেখানোর জন্য জেনিভা আপনাদের সামনে অলওয়েজ চলে আসবে। এবং আপনারা শিখুন, দেখুন এবং সবাইকে শেয়ার করুন, লাইক করুন, আমার পাশে থাকুন। আমি আপনাদের জন্যে সুস্থ ও সবল কামনা করি ঈশ্বরের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।